সকাল সকাল হাতে যদি সময় কম থাকে টেনশন করার কোনো দরকার নেই, মিনিট 5-এর মধ্যে তৈরি হয়ে যাবে এই স্বাস্থ্যকর টিফিন। একদিন বানালে প্রতিদিন বানানোর আবদার থাকবে। তো আমি আজকের এই রেসিপিটি সুজি দিয়ে বানাচ্ছি। যদি আপনারা মনে করেন এটা চালের গুঁড়ি দিয়ে বানাবেন তাহলে সেম পদ্ধতিতে চালের গুঁড়ি দিয়ে বানাতে পারেন। আবার যদি মনে করেন যে এটা মানে আটা দিয়ে তৈরি করবেন তাহলে সেটাও একদম সেম পদ্ধতিতে আটা দিয়েও তৈরি করতে পারবেন। তো আমি একটা মিক্সি জারের মধ্যে 1 বাটি সুজি দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে, আর এরই মধ্যে সাথে দিচ্ছি 1 টুকরো আদা যেটা আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে দিয়েছি। এরকম ভাবে দিলে কিন্তু মানে ভালো করে মিক্স হবে। তো এইগুলো তো এইভাবে পেশা যাবে না, তার জন্য আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার কারণে এটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট তৈরি হবে, একটা মিহি পেস্ট। তো মিক্সি জারের মধ্যে আমি ধরছিল না জন্য আমি অর্ধেকটা করে বেটে নিয়ে আসলাম। এই যে প্রথমবারে এই ঠিক এইরকম হবে পেস্টটা, দেখতেই পাচ্ছেন। যেহেতু আমি সুজি দিয়ে বানাচ্ছি তার কারণে এই যে এইগুলো কিন্তু একত্রে একটু পেস্ট করে নিলাম, কারণ এটা পেস্ট তো তৈরি করতেই হবে। আর যদি আটা দিয়ে তৈরি করেন তাহলে পেস্ট করার কোনো দরকার হবে না, শুধু আদা আলুটা পেস্ট করে নেবেন আর সেম প্রসেসে আটা দিয়ে জলের সাথে গুলে নেবেন। আর এখানে আমি ঘরে থাকা কিছু সবজি নিয়েছি, এখানে আছে টমেটো একটা নিয়েছি, সামান্য একটু শসা কুচি নিয়েছি সবই, আর এখানে এই যে গাজরটা কিন্তু গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, স্বাদ মতন লঙ্কা, মানে এবার যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে যেমন আপনার বাচ্চারা লঙ্কা খায় সেরকম আন্দাজ মতন দিয়ে দেবেন। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর যেহেতু এখানে অনেক রকমের সবজি দেওয়া পড়ছে এই খাবারটি কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর। আর এখানে আমি ঘরে অটোমেটিক জিরে ধনে পাউডার করে রাখি, যেটা আমি তরকারিতে ব্যবহার করি, সেখান থেকে আমি আধা টিস্পুনের মতো দিয়ে দিলাম। যদি হাতের কাছে চাট মশলা থাকে তো সামান্য একটু চাট মশলা দিতে পারেন। এখানে আমি এই যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম মশলা, 1/4 টিস্পুন গরম মশলা দিয়ে দিচ্ছি, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগের মতন দিয়েছি। মানে আমি যে পরিমাণে সবজি এবং সুজি নিয়েছি সেই পরিমাণ মতন এই মশলাগুলো দিয়ে দিতে হবে। তো আর লাস্টে দিয়ে দিলাম এই যে গোলমরিচ গুঁড়ো সামান্য একটু। এবারে এই সব কিছু একত্রে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই পাত্রটি একটু ছোট হয়ে গেছে, একটু বড় পাত্র হলে কিন্তু মিক্স করতে সুবিধা হয়। সকালবেলা আমাদের প্রতিনিয়তই কিন্তু এত তাড়াহুড়ো পড়ে যায়, কারণ সকাল টাইমেই কিন্তু ভীষণ কাজ পড়ে। তো সেই ক্ষেত্রে কি হয় যে হাতে তো ঝটপট এইরকম ভাবে কিন্তু একদম নামমাত্র তেলে এরকম টিফিন বানিয়ে দিতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য, অথবা যারা অফিসে যান অফিসের টিফিনের জন্য এটা দেওয়া যাবে। খুবই স্বাস্থ্যকর, যেমন সময় কম লাগবে আবার তেমনই হেলদি, আবার তেমনই কিন্তু টেস্টি। তো এই রেসিপিটির মধ্যে একটু স্পঞ্জি মতন ভাব আনার জন্য সামান্য একটু বেকিং পাউডার ব্যবহার করতে পারেন যদি থাকে, আর যদি হাতের কাছে না থাকে তো এটা স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার নেই। এখনকার দিনে আমরা প্রতিনিয়ত ভাবি কিন্তু সকালের খাবারটা কিন্তু একটু হেলদি হোক, একটু কম তেলে বানানো হোক, অথচ আবার সময় যাতে কম লাগে এরকম একটা খাবার আমরা চাই। কিন্তু এই যে রেসিপিটি হচ্ছে যেমন হেলদি আবার তেমন কম সময়ে একদম নামমাত্র তেলে এটা কিন্তু বানানো যাবে। আর এই যে যদি ননস্টিক হয় তো তেল না ব্যবহার করেও কিন্তু রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। তো এইখানে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম এই কড়াইতে, যাতে লেগে না যায়। তো তারপরে আমি ওই যে ব্যাটারগুলো রেখেছি ওর থেকে 1 হাতা দিয়ে কড়াইয়ের মাছ বরাবর দিয়ে দিলাম, তারপরে একটুখানি ছড়িয়ে দিতে পারেন, কিংবা এরকমভাবেই ঢাকনা দিয়ে ঢেকে 1.5 থেকে 2 মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নিতে হবে। আর প্রায় 1 থেকে 1.5 মিনিটের পর এটা কিন্তু ঠিক এরকমভাবে মানে একটা সাইড কিন্তু রান্না হয়ে যাবে। তারপরে এরকমভাবে পাল্টে দিতে হবে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাতে ভিতরটা পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে রান্না হবে, কোনোভাবে কাঁচা থাকবে না ভিতরেও। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, মোটামুটি একটা 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো এত তাড়াতাড়ি তৈরি হওয়া রেসিপি তো আমি একইভাবে সব কটা তৈরি করে নেব। তো এইভাবে রেসিপিটি বাড়িতে তৈরি করবেন, ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে। আর একদিন বানিয়ে দেখুন, সপ্তাহের মধ্যে 3-4 দিন না বানিয়ে থাকতেই পারবেন না, কারণ বানানো তো কোনো ঝামেলা নেই, আবার খেতেও কিন্তু অত্যন্ত স্বাদের।
আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। তো সকালবেলা তোড়জোড় কাজের মধ্যে তো আমাদের কিন্তু ভীষণ টেনশন হয় যে সকালের ব্রেকফাস্টে কি তৈরি করা যায়। তো কম সময়ে এই ধরনের রেসিপি বানালে তাহলে কিন্তু কোনো টেনশন হবে না। যেহেতু সময় কম লাগে তো রাত্রিবেলা ডিনারেও আপনারা গরম গরম এটা তৈরি করে খেতে পারেন। তো এই ধরনের আরও অনেক রেসিপি দেখার জন্য মালার রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমার ছাড়া রেসিপি সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকন ঘন্টিটাও টাচ করে রাখবেন, তাতে করে আমি যখন এই রেসিপি ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন। আর শুধুই মালার রান্নাবান্নাতে আপনি প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি দেখতে পারবেন। আজকের মতন এখানেই শেষ করব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।